আজকে তার জঘন্যতম অবস্থা হচ্ছে যে আমি শুনলাম যে বিডিআর বিরুদ্ধে যে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে নাকি ভারতকে প্রকারান্তরে দায়ী করা হচ্ছে। ভারত যেখানে নাক গলাতে চাইছেন না, এবার কিন্তু বাংলাদেশ বাধ্য করছে ভারতে নাক গলাতে। এবার কিন্তু নাক গলাতে ভারত বাধ্য হবে। এটা কিন্তু আর বেশি দিন অপেক্ষা করা যাবে না এরকম করতে থাকলে। এটা চুপ মুখ বুঝে সহ্য করার দিন কিন্তু শেষ। পাকিস্তানের পহেলগাঁওতে যে আক্রমণ করার পর ভারত যদি প্রত্যাঘাত করতে পারে, এই প্রত্যাঘাত বাংলাদেশের উপর একদিন হতে পারে, কারণ সেখানে যদি জঙ্গি শিবির এইভাবে যদি মাথা চাড়া দেয়। দুই, দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা জিনিস দেখলাম, আমার তো ভারত থেকে বলার কোনো দরকার নেই, তারেক রহমানের পরিবার থেকে বলা হচ্ছে বাংলাদেশের জামায়াত থেকে তাদের হত্যা করা হতে পারে, নিরাপত্তা যে কারণে তিনি ফিরতে পারবেন না, তার তো জন্য গুলশানে বাড়ি রাখা হচ্ছিল, তিনি নাকি ফিরেই আসবেন, নির্বাচন হচ্ছেই, তাহলে আসছেন না কেন? তিনি তার পরিবার, আজ কালকে একটা আমি ছিলাম অনুষ্ঠানে, সেখানে আমাকে সরাসরি অভিযোগ করা হলো যে ভারত কি বাধা দিচ্ছে। হিথ্রো এয়ারপোর্টে আসবেন, প্লেন ধরবেন, ঢাকায় নামবেন, তার সঙ্গে যে ভারতের কি সম্পর্ক? টিকিট কাটবেন, বিনা টিকিটে বলছি না, টিকিট কেটে আসবেন, তো ভারতের ভূমিকাটা কি? কিন্তু তার পরিবার থেকে আজকে বলা হয়েছে বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যারা তারেক রহমান ফিরুক চান না, চায় না, তার জীবনের নিরাপত্তা আছে। তারপরে তো খালেদা জিয়ার শরীরের কথা তো জানেনই আপনারা। ক্রমশ বাংলাদেশ একটা -2 সেই ফর্মুলার দিকে যাচ্ছে না তো?